1969 সালে মানুষ প্রথমবার চাঁদে গিয়েছিল, কিন্তু তারপর কেন আর গেল না? প্রযুক্তি আছে, রোবট আছে, তবুও নাসা কেন ভয় পায়? চাঁদে কি এমন আছে যা তারা আমাদের জানতে দিতে চায় না? আজ জানবো নাসা কেন আর চাঁদে যায় না, এই রহস্যের পুরো গল্প। 1969 সালে অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদে পা রাখেন। তিনি বলেছিলেন, মানুষের জন্য এটা ছোট একটা পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল লাভ। এই সময় পুরো পৃথিবী উচ্ছ্বসিত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, এরপর মাত্র কয়েকবার মানুষ চাঁদে গেছে, তারপর একেবারে বন্ধ। বিজ্ঞানীরা বললেন চাঁদের পরিবেশ খুবই ভয়ানক। সেখানে কোনো বাতাস নেই, পানি নেই, এমনকি সূর্যের রশ্মিও সরাসরি পড়ে যায়। তারপর দিনে 127+সেলসিয়াস থাকে, আবার রাতে -173°C নেমে যায়। এই বিপজ্জনক তাপমাত্রায় ও বিকিরণই নাসার বড় ভয়। তাদের মতে দীর্ঘ সময় চাঁদে থাকা মানে মৃত্যুর ঝুঁকি। কিন্তু এখানেই শেষ না। নাসার কয়েকজন প্রাক্তন কর্মচারী দাবি করেন, অ্যাপোলো মিশনের সময় নভোচারীরা চাঁদের অদ্ভুত আলো, ছায়া আর অজানা শব্দের দেখেছিলেন, যা শুনেছেন। কেউ বলে চাঁদে কিছু আছে যা মানুষকে সেখান থেকে দূরে থাকতে বলে। এই কথাগুলো ছড়াতে না ছড়াতে ষড়যন্ত্র তক শুরু হয়। নাসা কি আসলে শুধু ভয় নয়, টাকার সমস্যাও বড় কারণ। চাঁদে যাওয়ার খুব ব্যয়বহুল। একটি মিশনের খরচ প্রায় $25 বিলিয়ন, আর আমেরিকায় তখন ভিয়েতনাম যুদ্ধ আর অন্যান্য প্রজেক্টে ব্যস্ত ছিল। তাই চাঁদের প্রজেক্ট বন্ধ করা হয়। নাসা বলে, আমরা ভবিষ্যতের মিশনের জন্য অপেক্ষা করছি। তবুও নাসা আবার এখন প্রস্তুত। তারা আর্টেমিস মিশন নামে নতুন প্রজেক্ট শুরু করছে। এই মিশনে 2026 সালের মধ্যে আবার মানুষ চাঁদে যাবে, এবং এইবার প্রথমবারের মতো একজন নারী নভোচারীও যাবেন। তবে অনেকেই মনে করেন এবারও কিছু রহস্য হয়তো আমাদের চোখের আড়ালে থাকবে। তাহলে সত্যিটা কি? নাসা কি সত্যি ভয় পায়, নাকি আমাদের কাছ থেকে কিছু লুকানো হোক? যে উত্তরই হোক, চাঁদ এখনো এক অজানা রহস্য, আর হয়তো একদিন আমরা সত্যটা জানবো। জানতে থাকুন, ভাবতে থাকুন, কারণ রহস্য কখনো শেষ হয় না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। গুড বাই।